হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই বাড়ি যাচ্ছে এখন, সবে ঘুম থেকে উঠলাম। কালকে শুয়েছি 3টের সময় কাজ বাজ শেষ করে, আর সকাল সকাল 6টার সময় যাব, সেই সুযোগ হয়নি, ঘুমিয়ে পড়েছি। উঠেছি 7টার সময়, ভেবেছিলাম মাকে ছেড়ে দিয়ে আসতে যাবো 7টা কুড়ি লোকালটা যদি ধরতে পারে। উঠেছি তো 7টার সময়, এখান থেকে যেতে একটু প্যান্ট জামা পরতে তো দেরি হয়ে যাবে, সেই কারণে আর যেতে পারলাম না। মা এখন 7টা কুড়ি লোকালটা পেয়েছে কি না জানি না, ফোন করলে তারপরে বোঝা যাবে। এখন যাই। ঠান্ডা তো কালকে রাতে দারুণ ছিল, কালকে রাতে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাড়িতে চলে এসেছি, চলে এসে এখন খুব জোর খিদে পেয়েছে। কী খাবো ভাবছিলাম, তাই ভাবলাম যে না, ম্যাগি এনে ম্যাগি করে খাই। এখন ম্যাগি নিয়ে এসেছি, এখন ম্যাগিটা করে তারপরে খাবো। এখন ম্যাগি করছি। কি খেতে বসলাম, খুব জোর খিদে পেয়েছে, তাই কী খাবো চিন্তা করতে করতে না ম্যাগিটাই করে খাওয়া হোক। তাই ম্যাগি এখন করে নিয়েছি, এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে আসছি। ম্যাগি খেয়ে দিয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম পেয়েছিল কালকে 3টের সময়, কালকে 3টে সাড়ে 3টে অবধি জেগেছি, আবার ফের উঠেছি 7টার দিকে। এসে ম্যাগিটাই খেয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম। এই সবে ঘুম থেকে উঠলাম, উঠে এবার ভাত খাবো। আজকে মেনু হচ্ছে বটবটি আলু ভাজা আর ডাল, কেননা আজকে নিরামিষ। খেয়ে দিয়ে নিই, তারপর ভিডিওতে আসছি। দুপুরে খেয়ে দিয়ে ফের একবার লম্বা ঘুম দিয়ে নিয়েছি, ঘুম দিয়ে এই সবে উঠলাম, উঠে সন্ধে দিয়ে দিয়েছি। এখন একটু মার ঘরে যেতে হবে, মার ঘরে একটু সন্ধেটা দেবো। দিয়ে মা ফোন করে বললো যে মা আজকে রাতে আসবে না, তাই যাই মার ঘরে লাইটটা জ্বালিয়ে আর সন্ধেটা দিয়ে আসি। এই মার ঘরের সামনে চলে এসেছি। এখন তালা চাবিটা খুলতে হবে। চাবিটা কোন চাবিটা খুঁজি? এই চাবি। ঘর পুরো অন্ধকার, আর মা লাইট জ্বেলে যায় না, এই লাইটটা জ্বালাম, এবার সন্ধ্যেটা দিই। সন্ধে দেওয়া হয়ে গেছে। মায়ের এই ঠাকুর, এই ঠাকুর, এই ঠাকুর, এই যে এই ঠাকুর, আর ফোনটা এইখানটা রেখেছিলাম। ভাবছিলাম যে ফোনটা পড়ে যায় কিনা, কিন্তু পড়েনি। ভাবছি যদি পড়ে যায়, দম করে পড়লে পুরো ডিসপ্লে ভেঙে যায়। আপাতত সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন যাই বাড়ির দিকে, ওই বাড়ির দিকে। এই নাইট ল্যাম্প, এখন এই লাইটটা বন্ধ করে দেবো, নাইট ল্যাম্পটা জ্বালিয়ে রেখেছি। জাস্ট তারটা খুলবো, ট্যাং। নীলাটা বেশ ভালো লাগে, সারা রাত জ্বললে তো। এখন যাই, কারো বিয়ে বাড়ি অনুষ্ঠান আছে মনে হচ্ছে, লাইটিং দিয়ে কি সুন্দর সাজিয়েছে। মার বাড়ি থেকে এখানে চলে আসলাম, এখন খাবো, রাতের খাবার খাবো। খেয়ে দিয়ে উঠে এখন সবে বসলাম, বসে ভাবছি যে আমি ভিডিওটা ভেবেছি পার ডে ভিডিও ছাড়বো, খুব সহজ মনে করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি পার ডে ভিডিও করাটা কতটা চাপের। মানে ডেলি লাইফস্টাইল যারা করছে তারাই জানে পার ডে ভিডিও ছাড়াটা, কী টপিকে ভিডিও ছাড়বো, কী নিয়ে ভিডিও ছাড়বো, এইটাই হচ্ছে চাপের। এখন আর তখনই মনে পড়লো, ফ্রিজে খাবার ছিল, খাবারটা ভাত তার তরকারি ছিল ফ্রিজ থেকে বের করতে গিয়ে তখনই পেঁপেটা দেখলাম। আর মা কালকেরই পেঁপেটা কেটে টিফিন কৌটো করে রেখে দিয়েছে, বলছে খেয়ে নিবি। খাবো বলে আর খাওয়া হয়নি। কাছ থেকে আসলাম, এসে কি খাবো ভাবছিলাম, তখন যদি পেঁপেটা খেয়ে নিতাম ভালো হতো। বেকার ম্যাগিটা নিয়ে আসলাম। দুপুরে ভাত খেয়েছি, খেয়ে দিয়ে সব ঘুম দিয়ে, ফের এই সন্ধ্যেবেলা ঘুম দিয়ে উঠে খেয়ে দিয়ে ফের পেঁপেটা খেতে হবে। আর নাহলে পেঁপেটা যদি না খাই,
এবার মার খেতে হবে। কোনটা খেতে হবে ওটাই ভাবছি এখন। পেঁপেটা যদি না খাই তাহলে মার খেতে হবে, তা ভালো পেঁপেটাই খেয়ে নিই। তাই এই মা এতে করে পেঁপে দিয়েছে, কেটে রেখে দিয়েছে, খেতে হবে। ফ্রিজে ছিল, ঠান্ডা ঠান্ডা বেশ পেঁপেটা ভালো লাগে, কিন্তু এখন এই সময় যদি খাই ঠান্ডা ঠান্ডা গেলে ঠান্ডা তো লেগেই যাবে, আর রাত্রিবেলা তো ওখান থেকে জলের কাজ হয়। এটাকে আমি কিছুক্ষণ আগে বাইরে বের করে রেখেছিলাম, অতিরিক্ত ঠান্ডা ছিল তো, যাতে একটু নর্মাল টেম্পারেচারে আসে। কিছুটা হয়েছে, এখন কিছুটা বাকি আছে, খেয়ে নিতে হবে, আর না হলে মা বকাবকি করবে। সুন্দরভাবে কেটেছে, পিস 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 করে। পেঁপে খাওয়া হয়ে গেছে, বকা খাওয়ার থেকে পেঁপে খাওয়াটাই ভালো। তা এখন যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।